স্ত্রীর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ, বিষপানে স্বামীর মৃত্যু। মোহাম্মদ লিটন শিকদারের ভিডিও ও তথ্যচিত্রে থাকছে বিস্তারিত। রয়েছে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে কালীনগরে সবুজ মোল্লা। উনি গত কাল সন্ধ্যার দিকে বিষ খেয়ে আত্মহত্যা করেন এবং আজকে তার মৃত্যু হয় গোপালগঞ্জ মেডিকেল কলেজ হসপিটালের 7 তলায় চিকিৎসাধীন তিনি মারা যায়। এবং তার পরিবারের যে অভিযোগ রয়েছে, তারা বলছে যে আমার ভাইকে মেরে ফেলছে। নড়াইলের নড়াগাতি থানার কালীনগর গ্রামের বাসিন্দা সবুজ মোল্লা 27, পিতা নজরুল মোল্লা বিষপান করার পর চিকিৎসাধীন অবস্থায় মারা যায় পরিবারের দাবি। স্ত্রী চাঁদনী খানমের বিরুদ্ধে আনা পরকীয়ার অভিযোগকে কেন্দ্র করে দীর্ঘদিনের পারিবারিক কলহের জেরেই তিনি এ পদক্ষেপ নেন। শ্বশুরবাড়ি ছেড়ে বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলার চুনখোলা ইউনিয়নের কামরুল শেখের বাড়িতে গিয়ে বসবাস শুরু করেন। এ বিষয়ে ওই বাড়ির মালিক কামরুল শেখ ও চুনখোলা ইউনিয়নের মেম্বার মাহাবুর মোল্লার সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তারা এ বিষয়টি নিশ্চিত করেন। ওই তো এই বিষয়তে বলে ঝামেলায় আগে বলে কার সাথে চলে গেছে, সেই ব্যাপার নিয়ে বলে এইসব হইছে, বুঝছেন? এইটুকু আমি মনে করি তো ওদের ঠিকানা স্যার আমাকে দেখে না বাড়া থাকে, আমার কেউ কিছু জানাই না, আমি আগে জানতে চাই না। আমি গেছি ওরা ওই জায়গায় বাজারে আলোচনা করছে, ওইটুকু আমি জানি, ওই বিষয়ে কিছু জানি না, বুঝছেন? আচ্ছা ভাই, ভালো ছিলেন। পরবর্তীতে আমরা কথা বলি বাড়ির মালিক যিনি কামরুল শেখের সাথে। খাইছিল আমার বাড়ি, আমি তো বাড়ি থাকি না, আমি মসজিদে থাকি বেড়াই। আমি জানি না, পরে বিষ খাওয়ার পর ওরা ওই বাড়ির থেকে কি ওই আমাকে বাড়ি ফাঁসে ওই তাড়াতাড়ি ওরা নিয়ে চলে গেছে হাসপাতাল। এরপরে আমার কথা এই ঘটনা ঘটে গেছে, তুমি তো জানো না, আমি তো কোন দেখো অমলান্দরে যাবো, তো অমলান্দরে গেছি। অমলান্দরে গেলে কথা না আমাকে ডাই নেই, ও গোপালগঞ্জে গেছি। পরে গোপালগঞ্জ যাইয়ে পরে ওই ওর এক মায়ের সাথে থেকে কি ওরে সবকিছু ওয়াশ টাশ করাইছে, আমি সব খবর জানছি, কলে হয় ওয়াশ করা নিয়েছি, বুঝছেন? মামা সমস্যা নেই, সুস্থ হয়েছে। কালকে সকালে খবর হয়েছে সুস্থ হয়েছে, হঠাৎ করে 1টার সময় মারা গেছে। না, এখন সেটা ঠিক আছে। আমি আর জানতে চাচ্ছি যে এদের ভিতর মানে এইটা সমস্যাটা কেন হলো, বা আপনি আগে পরে কোনো বিষয়ে আপনি অবগত কিনা, মানে আমি তো এই বিষয়ে ভালো কিছু হয় না, তবে ওরা দুইজন এই মাস 2 আমার বাড়ি ছিল, বুঝছেন? কিন্তু ওকে ভিতরে কোন নেশা কোন আমরা কোনো রকমে কিছু পাইনি। তবে 4-5 দিন আগে একটা ঘটনা খালি শুনছি, ও মানে কল দাদা আমি তো টাকার দিন আগে মেলা আমার তো মা আরে বিরাট করে এসে মানছি আমি কি করতে পারি, কারণ সে দিন দাদা আমাকে এখন খবর পাইয়ে আস্তে বাড়ি যদি আসে তো টাকা না তো 5 কথা বুঝে দিয়ে কিছু কবান, তাই সেটা কি কবন তুই করছিস দিন আপনি আস্তে আস্তে মনে কর কামাই মাসে মাসে কিছু দিয়ে দিস কেন দাদা, তাই আসবি একটু সেইভাবে ফসল আমার তো মাথায় ধরছি না কিছু, আমি কি করবো। এই হলো আমি সংবাদ একটু জানলাম 3-4 দিন আগে। এর আগে কিন্তু ওকে ভিতরে কোনো কিছু আমরা দেন বন্দেশ নেতা ক্যান্সার ঝগড়া বেশি কিছু আমরা পাইনি। ওরা বারে কাজ কামও করে, ওই যে ডাব টাপ কাটে, আইসে পয়সা করে যা পায় বাজার সদাই করে, খায় নয়, আসতে বলে এইটুকু দেয়। সেইটা এখন আপনার আমার যে বাসায় থাই সেই বাসার মানুষের দ্বারা জিজ্ঞেস করেন, আমি কি বলতে বাবা যে আমি সে বাসার মানুষ তো এখন এই জায়গায় নাই। এখন আপনি বলেন যে কি হয়েছিল, আমার সাথে কিছু হয় না। পরশুদিন রাত্রে আমার শাশুড়ি ফোন করেছে, আর আমার এই মায়ের সাথে বিটার বসে উনি আমার যুদ্ধ হয়ে গেছে আমাকে বাসার দ্বারাই তাই মানে আমার মাইজে যা আছে ওনার মেয়ে মানে আমাকে ধর বেড়াতে এসে আমাকে ধর আসতে দিন, তাই নিয়ে ওরা বুঝছিল যে আমার বাড়ি বিটে আইসে আমাকে ধর আসতে দিন। এ নিয়ে ওরা আম্মু আইসে পরের দিন বিকেলে আমাকে বাড়ি সকালবেলা আইসে ভোরে ওরা আইসে, ওর আম্মুরে বেশি মানে আমার যা আরে বেশি কথা কইছে বুঝলা। পরে তা উনি আইসে আমাকে বাড়ি আইসে, তোমার তো ওইসব করতে এসে টাকার দিন আসে মানুষের দায়িত্ব টাকা পাবে সেই টাকা। তারপরে আমি বলছি তো তুমি ওনারে বেশি কথা করছো কেন, যে উনি আইসে তো তোমার ভালো কথা বলছে, তা হবে না। আমারে কাছে কি তোর মা হয়, তোর মার ধরে যদি তুই থাকবি। আর এর আগে পরও অনেক ঝগড়া আছে, সেইটা করতে গেলে এখন বহুত দূর যাবে, এখন চাই না। কোন কথার পরে আর কি ওই যে বিষ খাইছে কোন কথার পরে এটা আমি করতে পারবো না। আমার সাথে আমি মানে এই 2 দিন হয়েছে ঘরে আমি আসলি খালি দরজাটা খুলবো আমাদের যে বাসা খাই যে ওই বাসা
প্রচুর গরম, মানে বাসার দরজা জানলা খুললি আমার জাতপাত তুলে গালা গেল। পরে আমি খুলি না, আমি বাইরে খাই। পরের দিন তারা সারা বিকেল আমি ওই আন্টি গেদার উপরে একা আছে না গেদার দেবে রাখছি। সন্ধ্যার সময় আজান দিয়েছে, ঘরে গেছি। ঘরে যাওয়ার পরে আমি বইছি। তখন আমার মা এর কাছে কি যে আমার মায়ের আব্বুকে ডাকি, তারপর আমার আব্বুকে বলি আমি তো রাখবো না এ কয়ে নাম কি? ভাইয়ের নাম কি? বাবার নাম কি? তার পরিবারের যে অভিযোগ রয়েছে, অভিযোগ তারা বলছে যে আমার ভাইকে মেরে ফেলছে, অথবা তাদের অভিযোগ আসলে তাদের মুখ থেকেই আমরা শুনবো। আপা, আপনার ভাই কোথায় থাকতো আগে একটু বলেন। যা ঘটছে, হ্যাঁ আগে থাকতো, আগে তো আমাদের বাসায় থাকতো, বাড়ি থাকতো। চলে আসছে কতদিন? চলে আসছে রোজার ঈদের সময়, ঈদের 3 দিন আগে আসছে। এখন গতকালকের বিষয়টা আছে, আপনারা কোন ভাবে দেখতেছেন এটা? গতকালকে তো আমরা ছিলাম না, আমরা তো এই মাত্র আসছি। কাল 9টার দিকে আমার বড় ভাই আমার ফোন দিয়েছে, ফোন দিয়ে কয় আমার ভাই এই হসপিটালে ভর্তি। আমাকে কেছে ভাই, কয় ভাই বিষ খাইছে। তখন তো আর ভালো লাগে কোন আমরা তো জানি না কি নিয়ে বিষ খালো, কি করলো, কিছুই জানি না। আমরা এই মাত্র আইছি। ওনার যে ওয়াইফের সাথে কেমন ভালো কি সম্পর্ক? না না, ওর সাথে কোনোদিন ভালো সম্পর্ক না। আমার ভাই ওই তো আসবে না, কতদিন থাইছে বাপের বাড়ি। তারপরে আমার ভাই সালিশ মাতুব্বার ওই মা ওই সাফরা নিয়ে টিয়ে যায়, সবাই পাওয়ার ধরে ওই বউ আনছে, জানেন না। ওরা বাধা দিচ্ছে, মা ভাই বোন কাউরে দেখতে পারবি না, হয় কাউরে দেখো না, ওকে দ্বারা যাতে পারবি না, হয় যাবো না। আমার মা ওই সামনে বাড়ির দ্বারা বাসা বাড়াইতে দিয়ে রাখছে।